মামা মামি নানার মামু তো এখন কত কাল দেখা নাই, সাক্ষাৎ নাই, ভালো নাই মন্দ নাই, কোনো কিছু নাই। ফোনে কথা বলেন না, কোনো কথা না। তাহলে ওই যে ভদ্র মহিলা হাঁটতেছে ওই জায়গায় বাড়ি ছিল একটা? হ্যাঁ, ওটাকে বাড়ি ছিল। আর এই যে আলু ক্ষেত দেখতে পাচ্ছি এটাও বাড়ি ছিল। এই পাশে বাড়ি ছিল? তাহলে এরা আপনাদের বাড়ির সামনে ছিল? জি। শূন্য নাও উড়াও পাল, ধরো হাল, আমাতে মিশে যাও। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা 20 বিঘে থেকে। এটা একেবারেই চাঁপাইনবাবগঞ্জের শেষ গ্রাম। আজ জেনে নিব এই সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রা, তাদের কাজকর্ম, তারা এখানে কীভাবে থাকেন, কীভাবে তারা তার উপরের সম্পর্ক মেনটেন করেন। আর আমার সঙ্গে সঙ্গ দিচ্ছেন আমাদের মানিক ভাই। এই হচ্ছে মানিক ভাই। মানিক ভাই বলেন ভাই। অনেক পরিশ্রম করতেছেন। জি। আমি কিন্তু আপনার ভালোবাসা, আপনার কথার টানেই আসছি আপনাদের এলাকায়। জি। তো খুব ভালো লাগলো যে আসলে আমরা এখন তো আছি একদম আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার একদম শেষ গ্রামে। এটা হ্যাঁ, জি জি, এটা চাঁপাইনবাবগঞ্জ শেষ গ্রাম, এটা 19 বিঘি। আচ্ছা, আপনার মনে এদিকে খুব একটা আসেন নাই? না না, এদিকে আমি খুব আছি না। আমার সঙ্গে ঘোরার কারণে হয়তো আপনিও কিছু জায়গা নতুন করে নতুন ভাবে দেখছেন, তাই তো? হ্যাঁ। আমি এই মুহূর্তে একটু কথা বলবো আমার এক আপার সঙ্গে এই মুহূর্তে পরিচয় হলো। আপাকে দেখছিলাম একেবারেই, আপাদের বাড়ি হচ্ছে একদম সীমান্তবর্তী, অর্থাৎ সামনেই সীমান্ত রেখা, তার এপারে অর্থাৎ বাংলাদেশের এই পাশে ওনার বাড়ি। আপা একটু আসেন। দর্শক, আমি এগিয়ে যাচ্ছি এই ইন্ডিয়ার সীমান্তের দিকে। তো আমি আপার সঙ্গে যতটুকু কথা বলে বুঝলাম যে ওনারা এই দিক দিয়ে চলাফেরা করেন। আর আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো আপনারা এখানে যে থাকেন, শুনছিলাম যে এখানে নাকি বাড়িঘর ছিল আগে? হ্যাঁ, বাড়ি ঘর ছিল, এখান থেকে বাড়ি ঘর ছিল, এখন উঠে নিয়ে চলে গেছে 150 গজ ভিতরে। আচ্ছা, তো এখন এই বাড়িঘর কি আপনারা নিজেরা সরাই নিছেন না প্রশাসন থেকে বলছিল যে সরাই নেওয়ার জন্য? এখন নিজেতেই সরিয়ে এলেছে, কিন্তু কিছু কি হবে না হবে এটা তো বলা যাচ্ছে না, মানে আগা দিকে কিন্তু আগে সরিয়ে নিয়েছে সব, যে বর্ডার এলাকায় কখন কি হয় না হয়। আচ্ছা, তো এই যে এদিকে জাল দেখছিলাম, আর আপনারা দেখছিলাম মনে দূর থেকে দেখছিলাম আপনারা ছাগল চড়াচ্ছেন। হ্যাঁ, ছাগল মানে যায়, ওরা মেরে দেয়। কি মেরে দেয়? বকরি। এত বকরি মেরে পা ভেঙে দিয়েছে, আমারই তো বকরি মেরে পা ভেঙেছে। কেন? ওই তো ভুল করে যাইতেই পারে। ভুল করে চলে যাচ্ছে, এখন ওদের খেত খেয়ে লিছে। আচ্ছা, আর এই যে আম গাছ যেগুলো দেখছি এগুলি কি বাংলাদেশের না? না, এই নিচ থেকে ইন্ডিয়া। কোন নিচ থেকে? এই নিচ থেকে। দূর থেকে দেখছিলাম, ওই পাশ থেকে আসছিলেন। ঘাস আনেন কোথা থেকে? ও তো এখানে নাই। এটা কি আমাদের সীমানায় না? আমাদের সীমানা। কোন পর্যন্ত যাওয়া যায় এদিকে? এদিকে ওই সামনে এখানে জলা পর্যন্ত সীমানা, সব গরু বাসা চড়ে ছেলে বাংলাদেশের সীমানা। বাংলাদেশের সীমানা? জি। ওই পর্যন্ত আমরা যাইতে পারবো? হ্যাঁ। এরপরে যাইতে পারবো না? তাহলে ওই পারে কি আপনাদের আত্মীয় স্বজন নাই? না, আত্মীয় স্বজন মেলায় আছে। মামা মামি নানার মামু তো এখন কত কাল দেখা নাই, সাক্ষাৎ নাই, ভালো নাই মন্দ নাই, কোনো কিছু নাই। ফোনে কথা বলেন? না, কোনো কথা নাই। মামারা যেগুলো ছিল বলে মরে গেছে, তার ছাপও আছে, ওরা কোনো কথা বলে না। কোনটা দিল্লি, কোনটা ঢাকা, কথা বলে না। ও, তাহলে যোগাযোগটা নাই? যোগাযোগ নাই এখন। এখন আপনাকে হয়তো চিনবেও না দেখলে? না, ওইগুলো ছিল চিন্তা। কত বছর আগে গেছে? মানে ভাগ হওয়ার সময় আলাদা হয়ে গেছে? ধরেন কি যে তখন তার বেড়া হয়নি, তার কত আগে আমরা যাওয়া আসা করেছি। আল্লাহ কোথা দিয়ে আসলেন? ঘাস কাটা। সীমান্তের ওখানে গেছিলেন? না, এই পারে ছিলেন? এরপরে ছিলাম। আমি কোনোদিন যাই না ইন্ডিয়ার ভিতরে। কেন যান না? যাবো কেন, ওটা পরে অন্য দেশ। এই জায়গাগুলোতে এর আগে বাড়ি ছিল আপনার। কোন জায়গা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, এই জায়গাতে বাড়ি ছিল। ওই পাশে ওগুলো কি রোপণ করছে? ওগুলো সব কালাই, আলু, আলু ক্ষেত।
আচ্ছা, এগুলো আলু রোপণ করছে। জি তো এখানে এরকম বেড়াতে রাখছে যাতে ছাগলের ডিস্টার্ব না করে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এই জন্য বেড়া দিয়েছে। এখানে কি বাড়ি ছিল? হ্যাঁ বাড়ি ছিল, আমার চাচাতো ভাইয়ের বাড়ি ছিল, আচ্ছা, ওনারা আমার কই গেছে? ভাইয়ের বাড়ি ছিল, আমার আরেক চাচাতো ভাইয়ের বাড়ি ছিল ওখানে। যে মুরব্বীর সঙ্গে কথা বললাম ওনাদের বাড়ি এখানে। জি তো এই পাশে আরো 1 2 3টা বাড়ি ছিল। জি তো এই 3টা বাড়ি এখান থেকে নানা কারণে চলে গেছে, জি যে কারণে ওনাদের বাড়ি হয়েছে এই গ্রামের শেষ বাড়ি আর কি। জি জি। তারপরে ওই পাশে যে আমবাগান দেখতেছি, আমবাগান কাদের? আমবাগান আমার চাচাতো ভাইয়ের। আর ইন্ডিয়ার আছে কিছু, কোন পর্যন্ত আপনার চাচাতো ভাইয়ের? ওই যে মোটা গাছটা আছে না, ওটাই হচ্ছে সীমান্ত, ওই ইন্ডিয়া এই বাংলাদেশ, এই মোটা গাছটা। আচ্ছা, তাহলে ওই যে দূরে যে ভদ্র মহিলা দেখতে পাচ্ছি, এটা যে বাংলাদেশের মহিলা যে গেছে, ওই মহিলা কি বাংলাদেশের মধ্যে? বাংলাদেশের মেয়ে ইন্ডিয়াতে যা আছে, চলাফেরা করছে। ইন্ডিয়াতে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে এরা এরা যাবে সীমান্ত দিয়ে যাবে, নিজের খাতে যাবে। খেতে যাবে? আচ্ছা, তাহলে ওনারা কাজের জন্য যাচ্ছে, এই জন্য জি। কিছু বলবে না তো? না, কাজের জন্য গেলে কিছু বলবেন না। আর কাজ ছাড়া তো যাওয়া যাবে না। অসুবিধা। আচ্ছা, তাহলে ওই আম গাছগুলো আমাদের বাংলাদেশের সীমানায়? জি, ওই মোটাটা আমাদের বাংলাদেশে, আমার চাচাতো ভাইয়ের গাছ, আর ওগুলো হচ্ছে এই ইন্ডিয়া। আচ্ছা, তাহলে ওনারা আবার এইখানে চলে আসে একটা সময়, না? জি এসে আম নিয়ে যায়। জি, ওরা আম নিয়ে আসে না, বাংলাদেশের লোকে কিনে ব্যবহার করছে, কিনা 5 মানে? বছর কিনে নিয়েছে, ব্যবহার করছে, উনি নিয়ে আসবে আম। আচ্ছা, তাহলে আপনারা এমনিতে আর কি ওদিকে কাজ না থাকলে আর যান না? না, যে কাজের ওদিকে মাধ্যমে যাই, ওদিকে যে লাভটা কি, এই জন্য যান না? কোনো লাভ নাই। আচ্ছা, একেবারে শেষ বাড়ি হিসেবে কেমন লাগে যে আপনাদের বাংলাদেশের একদম শেষ সীমানায় বাড়ি? এটা কেমন লাগে? আল্লাহর রহমতে ভালো লাগে, ভালো লাগে? ভালো লাগে। কারণ কাজ কাম করতে গেলে তো সব ঢাকার দিকে যেতে হয়, চাঁপাইনবাবগঞ্জ হ্যাঁ, যেতে হয়। চাপাই নগঞ্জ যেতে কিন্তু হয়। আপনারা তো আর ওই পাশে যেতে পারেন না। না, নগাঁতে ধান কাটতে যায় ছেলে পিলে। তাই? হ্যাঁ আমি বলছি ধরেন আমাদের বাড়ি টাঙ্গাইলে, তা আমরা তো যেদিকে খুশি সেদিকে যাই, হ্যাঁ। কিন্তু আপনারা কিন্তু একটা সাইড আপনারা যেতেই পারেন না। না, এক সাইডে যেতে, আমার পিছনে কোনো সাইড নাই। আচ্ছা, আর কাটা তার না থাকলে আগে হয়তো বা যাইতেন ওই পারে। হ্যাঁ, কাটা তার না হলে চলাফেরা ভালো হতো, চলাফেরা যাওয়া আসা, ওরা আসতো, আমরাও যেতাম। আত্মীয় স্বজন আছে ওই পারে? না, আমাদের আত্মীয় স্বজন নাই। আত্মীয় স্বজন নাই? না, এমনি বন্ধু বান্ধব আছে, ওদের বন্ধু বান্ধবের সাথে দেখা হয়? দেখা হয়, ওরা ভিসা করে আসে বাড়িতে। আচ্ছা, আপনার এখানে আসে বেড়াইতে? হ্যাঁ, আমাদের এখানে বাড়িতে আসে, আপনি যান না ওখানে? যাই না, আমাদের যাওয়া নাই, ওরা দেখতে আসে আমাকে। যাদের সাথে চলাফেরা করেছি সে মরে গেছে, তার ছেলেরা আমার সাথে দেখা করতে আসে। এটা তো খুব ভালো। ওনারা কি মুসলমান? আমরা মুসলমান। আর বাড়ি ওনাদের এই পারে ছিল আগে, যাদের সঙ্গে আপনার বন্ধু? না না, ওই আগে থেকে চলাফেরা করতাম, ওই যখন কাঁটাতারের বেড়া হয়নি তার আগে চলাফেরা করতাম। সীমানা খোলা ছিল তখন, ছোট বয়সে হ্যাঁ, ছোট বয়সে যাতায়াত করতেন, হ্যাঁ। তখন থেকে সম্পর্ক। সম্পর্ক, কিন্তু ওনারা না থাকলে ওনাদের পরিবারের সঙ্গে আপনার এখনো যোগাযোগ আছে? যোগাযোগ আছে, এই তো? হ্যাঁ আছে, পাসপোর্ট করে আছে ওরা। আচ্ছা, এরপর আপনিও যাবেন, খালি ওরা আসলে কেমনে হবে? যাব, ওরা টাকা পাঠাইছে যে আসেন একবার। আচ্ছা, আর আপনাদের এই গ্রামে মানুষ বেশিরভাগ করে কি? কৃষি কাজ করে। কৃষি কাজ করে? প্রচুর গরু ছাগল দেখলাম। হ্যাঁ, গরু ছাগল পোষে, ধান কাটতে যায়, মানে কৃষি কাজ। এই শরীয়তপুরের দিকে খাটতে যায়, ঢাকার দিকে খাটতে যায়। এই সীমান্তবর্তী এলাকা তো আর আমি দেখি নাই, তো এই জন্য ঘুরতে আসছি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং দেখেও খুব ভালো লাগলো। যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধুই আম গাছ আর আম গাছ। আসলে আমাদের সারা দেশের যে আমের চাহিদা, সেটা চাঁপাইনবাবগঞ্জ থেকেই পূরণ করা হয়। আর সব জায়গায় গরু ছাগল, এখানে গবাদি পশুর পালনও দুর্দান্ত রকমের বেশি। ভাই, কি নাম আপনার? অসীম। অসীম ভাই, জি আপনার ঠিক পিছনে ওই যে ওদিকে দেখেন, ওখানে কিন্তু একটা সীমান্ত পিলার আছে। জি জি জি, তাহলে আমরা যে অংশে দাঁড়িয়ে আছি, এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া? ইন্ডিয়া। আসলেই? জি, এই জমিগুলা কাদের? এই জমিগুলো ইন্ডিয়ার লোকের। আপনারা ধান করেন, আপনারা কি বাংলাদেশের না? জি, বাংলাদেশের। ওরা কি আপনাদের কাজ দিয়ে গেছে? জি, কি বলে গেছে? ওরা আমাদের কাছ থেকে 3 ভাগের 1 ভাগ ফসল নিয়ে নেয়, আবার আমাদেরকে দেয় করতে জমিগুলো। আচ্ছা, তাহলে এদিকে আমাদের সীমানা হচ্ছে রাস্তা পর্যন্ত? জি জি, একটু দেখাই। এই রাস্তা এই যে পর্যন্ত। পাকা রাস্তা যে আছে, ওই রাস্তা পর্যন্ত বাংলাদেশ। জি জি, আর এই পারে আসলে এই বাগান। এই বাগান বাংলাদেশে? জি জি, আর শুধু ধান ক্ষেতটা? ধান ক্ষেতটা ইন্ডিয়ার পরে, এই রাস্তার কোলে এই সাইডটা ধান ক্ষেত, এই ধান ক্ষেত চলে গেল, এদিক হলো ইন্ডিয়া। আচ্ছা, আর এখানে সীমান্ত বেড়া কোথায়? সীমান্তটা ওই বড় শিমলের কাছে আছে, তার ওই পাশে নদীর ওপারে একটা নদী আছে, নদীর ওপারে তার বাড়ি। এই যে আমরা একটা ব্রিজ দিয়ে আসলাম, যে পাগলা ব্রিজ, জি জি, ওই পাগলা নদী। জি জি জি, ওই ব্রিজটা চলে গেল, নদীটাই মনে চলে গেল, ওই নদীর ওপাশে আছে কিন্তু আপনার তার ভাড়া।
কিন্তু এখন আমি দাঁড়ায় আছি ইন্ডিয়া। জি 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 আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পিলার দেখলাম, দেখে আসলাম। জি কিন্তু আমি ভাবছিলাম আপনারা মজা করতেছেন, কিন্তু না। আপনারা ধান কাটতেছেন। ইন্ডিয়ার জমি আপনারা বর্গা নিছেন, জি জি বর্গা নিয়ে ওদেরকে 1 ভাগ দিয়ে দিবেন। জি ওরা ধান নিতে আসবে শুধু, ওরা নিয়ে নাই, এখানে ওরা যে এসে নিয়ে কোনো যায়? ফসল জি নিয়ে নাই। নিয়ে নেয়। জি আচ্ছা, একটু আমার সঙ্গে যাবেন ওই জায়গায়, একটু আমি সীমান্তবর্তী পিলারটা দেখাতে চাই। দর্শক, এই ধান ক্ষেতটি আসলে ইন্ডিয়ার মানুষদের, ওনারা এখানে বর্গা দিয়ে গেছেন আমাদের বাংলাদেশের এই ভাইদেরকে। ওনারা এই ধানগুলা কেটে 3 ভাগের 1 ভাগ তাদেরকে দিয়ে দিবে, আর 2 ভাগ আপনাদের থাকবে, জি এই তো? জি জি আর এদিকে আর পিলার কোন জায়গায় আছে এরকম? ওই সাইডে আছে, ওইদিকে। আপনাদের বাড়ি কোন গ্রামে? আমাদের বাড়ি এখানে চাঁদপুর। আচ্ছা, আমি ভাবলাম যে হঠাৎ করে এখানে পিলার, আমার হিসাব মিলছিল না, কারণ নদীর ওই পারে বেশ কিছু জায়গায় কিন্তু বাংলাদেশের আছে। জি কাকতালীয় ভাবে এদিকে যাওয়ার সময় এই পিলারটা খেয়াল করলাম। সেটা হচ্ছে যে আমরা এখন আছি বাংলাদেশে, জি জি বাংলাদেশে আছি। একটু এদিকেই দাঁড়ান দর্শক, এই যে দেখেন এখানে লেখা বাংলাদেশ, 184 নম্বর পিলার এটা। 184 নম্বর পিলার। জি এই হচ্ছে বাংলাদেশ। আর আমি কিন্তু না জেনেই ইন্ডিয়া চলে গেছিলাম। সেটা হচ্ছে যে এই যে ইন্ডিয়া লেখা দেখুন, যদি একটু ঘাসের কারণে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এই হচ্ছে ইন্ডিয়া। তো ভাই, জি মানে আপনাদের কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নাই? না, কাজের ক্ষেত্রে কোনো আর- সমস্যা নাই। এই আম বাগানগুলো আমাদের বাংলাদেশে, জি এই আমবাগান বাংলাদেশের। কিন্তু আমরা যদি ওদিকে দেখি, এই যে ওনারা ধান কাটতেছেন, এইগুলো সব ইন্ডিয়ার। এগুলো সব ইন্ডিয়ান না? জি এই বরাবর এদিকে সব ইন্ডিয়ার। জি 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 এই যে এই যে তবে হলুদ, এই লাটান এই সাইড চলে গেল বাংলাদেশ, আর এদিক চলে গেল ইন্ডিয়া, সোজা একদম নদী। নদী পর্যন্ত। জি নদী পর্যন্ত। আচ্ছা ভাই, খুব ভালো লাগলো। যে আমি কিন্তু আসলে প্রথম মজা ভাবছিলাম যে আপনারা মজা না না করতেছেন, মজা করো। কিন্তু এটা অরিজিনালি আপনারা ভারতের ধান জি জি কেটে দিচ্ছেন। জি আচ্ছা, ভালো থাকবেন, দোয়া রাখেন। আচ্ছা।